আসসালামু আলাইকুম। আমরা আজকে আবারও এসে পড়েছি কুমিল্লা জেলার আরেকটি গ্রামে এক অসহায় বোনের কাছে। যে অসহায় বোনের অসহায়তা তুলে ধরতে আমরা এসেছি সেই গ্রামে। তো আমরা কথা না বাড়িয়ে সেই অসহায় বোনের কাছেই চলে যাচ্ছি। ওয়ালাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো আছি। আচ্ছা আপু, আমরা সেই অনেক দূর থেকে এসেছি আপনাদের অসহায়ত্ব আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে। আপনার অসহায়ত্বের কথা শুনে আমরা এত দূর ছুটে এসেছি। আচ্ছা আপু, যদি আপনার নামটা একটু বলতেন। মোসাম্মদ পান্না বাগি। মোসাম্মদ পান্না বেগম। জি। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার ছেলে মেয়ে 3টে আছে। ছেলে একটা মেয়ে 2টে আর স্বামী আছে। আপনার পরিবারে আপনার ছেলে মেয়ে আর স্বামীকে নিয়ে আপনার পরিবার। জি। আচ্ছা আপু, যদি বলতেন আপনার স্বামী কি করে? আমার স্বামী রিক্সা চালায়। আপনার স্বামী রিক্সা চালায়। জি। আচ্ছা, রিক্সা চালানোর পরেও আপনাদের যতটুকু শুনলাম আপনারা খুব অসহায়তার মধ্যে আছেন। কেন? সেটা কেন? আপনার স্বামী তো রিক্সাই আমার স্বামী চালাচ্ছে। রিক্সা যদি 1 সপ্তাহ চালায় আর 15 দিন পরে বুঝে থাকে অসুস্থতার কারণে। তার কি অসুস্থতা যদি একটু বলতেন? তার তার বহুত সমস্যা আছে, বুকের সমস্যা আছে আর একবার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করাইছে। সেই ব্যথা এখন আবার ব্যথা করে। আচ্ছা, এই ডাক্তারকে দেখানোর পর ডাক্তার কি বলল? ডাক্তারে বলছে অপারেশন করার জন্য। অপারেশনের পরও দিয়ে আবার সমস্যা রয়ে গেছে, অপারেশনও করাইছে। ব্যথা কোনো যায় না। 2 দিন যদি রিক্সা চালাই আর 4 দিন শুই থাকে। ও আচ্ছা আপু, আপনার স্বামী যে এই যে ডক্টরি যে খরচটা সেটা আপনারা কোথা থেকে পেয়েছেন? আর গ্রামে তো কিছু সহযোগিতা করছে। গ্রাম থেকে কিছু সহযোগিতা জি। পাইছেন। আচ্ছা, আর গ্রামের মানুষ কি এখন আর কোনো সাহায্য সহযোগিতা করে না? জি না। কারণটা কি যদি একটু বলতেন? কারণ আমার শাশুড়ি অসুস্থ আছিল আর কিছু সাহায্য সহযোগিতা গ্রামে তুমি করছে। স্বামীর লেও কিছু দিছে, প্রতিবারকে আর গ্রামের সাহায্য কি আমার দেওয়া সম্ভব না। মানে আপনার তাদেরও তো নিজেদেরও পরিবার আছে, জি। বারবার কি আপনাকে দিবে? কিভাবে দিবে? আমার 3টে বাচ্চার পড়ালেখার খরচ কি আমি এত সহযোগিতা পাই না কোনো আমি। আচ্ছা আপু, আপনি কি নিজে কোনো কাজ করেন? জি না, আমি ওই পাই কারো এনে কোনো কাজ কম লাগলে বলে ডাক দিলে যাই করি এরকম আর। আপনি কি কোনো হাতের কাজ পারেন? জি না। আপনি কোনো হাতের কাজ পারেন না? জি না। শেখার কোনো ইচ্ছা আছে? ইচ্ছা আছে। কি শেখার ইচ্ছা আছে? শিখের ইচ্ছা আপনার মনে করেন যে কোনো কাজে শিখের ইচ্ছা আছে। যেমন একটু যদি বলতেন। যেমন সিলাই। সেলাই মেশিনের কাজ, আরো ঘরে আসবাবপত্র যত ধরনের কাজ আছে জি এগুলো করার আছে, খুবই ইচ্ছা, আছে। কিন্তু অর্থায়নের অভাবে আপনি সেগুলো পাচ্ছেন না। জি না। আচ্ছা, পিছে যে ঘরটা দেখছি সেটা কি আপনাদের? জি এটা কি আপনাদের নিজের? নিজের। আচ্ছা, দর্শক দেখছেনই তাদের ঘরের ভেতরের অবস্থাটা, যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আবার সেই বোনের কাছেই চলে আসছি। আচ্ছা বোন, আপনার পরিবারে আপনার স্বামী সন্তানের বাহিরেও আর কে কে আছে একটু যদি বলতেন। আমার পরিবারে আর স্বামীর বাইরে আর দেওয়ার 2টে আছে হ্যাঁ, তারপর? আর ননদ 2টে আছে। ননদ দুটারে বিয়ে দিয়ে লিছি, দেওরের আনে বিয়ে করে সংসারে যা জামিলে আঙ্গুল তুই দুটা পলাই গেছে। কোথায় চলে গেছে? কোথায় চলে গেছে ঠিকানা। তাদের ওয়াইফরা আপনাদের সাথে থাকে? ওয়াইফ আমার কাছে আসিল কিছুদিন আগে, তারা আরেক জায়গায় ঠিক করে বিয়ে দিয়ে গেছে। হিগের একটা বাচ্চা আছে আমার মতো। আপনি নিজেই বিয়ে দিয়ে দিচ্ছেন? জি, সংসারেও খুব অনটন আছে। এটা কি আপনার দেওর জানে যে ওর যে বিয়ে হয়ে গেছে? জি জানে। দেওয়ারও বহুত সময় শুনেছি, দেওয়ারে কইছে আমরা গার্জিয়ানরা বিয়ে করাইছে, আমরা এটা বিয়ে করণ লাগবে, এই কারণে দেওয়ারে মাথা দেন। ও 2 বছরের জন্য তারা খাওয়া দাওয়া কাপড় চোপড় সব চালাইছে। এরপরে হিগের বিয়ে দিয়ে লিখছে আরেক জায়গায়। দর্শক, আপনারা শুনছেনই যে কত প্রতিকূলতার মধ্যে জীবন সংগ্রামে, কত প্রতিকূলতার মধ্যে তারা তাদের জীবনযাপন করছে। তারা খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে। আপনারা তো তার ভাষায় প্রকাশ পাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা আপু, আপনাদের যে গ্রামের চেয়ারম্যান মেম্বার যারা গুরুজন, তারা কি আপনাদের কি কোনো সাহায্য সহযোগিতা করে না? জি। আপনি তাদের কাছে গিয়েছিলেন? তারা কয় আঙ্গ দেওরেরা আগে নন্দরা আসিল, সংসার জড়িত আসিল, শাশুড়ি আসিল দিন এরকম হেতে সংসার ভালো আছিল। তারা যখন গেছে সংসারে আড়ায় কষ্ট করি সংসার পরিবর্তন করার লাগবে।
হেতারা কিছু সহযোগিতা করতে হইতেন, মানে আপনাদের পরিবর্তন আপনাদের নিজেদের কি নিজের বলতে কোন লাগবে ওইটাই। মানে তারা কোনো দায়িত্ব নিতে চাচ্ছে না। জি না। দর্শক আপনারা দেখছেন যে তারা কত কষ্টের মধ্যে তাদের জীবনযাপন চালাচ্ছে, তাদের দায়িত্ব নেওয়ার মতো কেউই নেই। যে গুরুজনরা ছিল তারাও তাদের থেকে দূরে সরে গেছে। আচ্ছা দর্শক, আহ, আপনারা তো জানেনই যে জীবন সংগ্রামে কত কষ্ট করে প্রতিকূলতা সামলাতে হয়। যতটুকুই পারছে তারা করার চেষ্টা করছে, তিনি চেষ্টা করছে। আচ্ছা বোন, আপনি যদি সেলাই মেশিন যদি আপনাকে কেউ দেয়, জি আপনি কি মানে শিখতে পারবেন? জি আচ্ছা, আর আপনার স্বামীর যে অসুস্থতা, সেই অসুস্থতা নিবারণের জন্য কি কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন আপনার? জি। আচ্ছা, আপনার স্বামীর মানে অসুস্থতা এটা নিবারণের জন্য মানে কত টাকার মতো আপনার প্রয়োজন? যে যে ডাক্তার দেখালে ডাক্তার যদি বলতো, মানে টাকা ডাক্তারের উপর পয়সার নির্ভর করে। কারণে ডাক্তার দেখাতে হারিনি আমি। টাকা পয়সার অভাবে আপনি ডাক্তারও জি দেখাতে পারছেন না। দর্শক আপনারা দেখছেনই যে তার স্বামীর অসুস্থতা নিবারণের জন্য অনেক টাকা প্রয়োজন, যেটা সে তার গ্রামের লোকজনদের কাছে হাত পেতেও পায়নি। তার কারণ একটাই, যে একটা মানুষকে মানে মানুষ কতবারই বা সাহায্য করবে। তার শাশুড়ি যখন অসুস্থ ছিল তখন মানুষজন তাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছিল, কিন্তু এখন মানুষ আর কতই বা তাকে দেখবে। তাই সে কোনো উপায় না পেয়ে আপনাদের কাছে তার সাহায্যের হাত তুলে ধরলো। আপনারা যদি পারেন তাকে সাহায্য সহযোগিতা করে তার সুন্দর ভবিষ্যৎ যেন গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যে যেন পৌঁছাতে পারে, আমরা সেই কামনাই করি। আচ্ছা আপু, আমরা মানে বেশি কথা বলবো না, শুধু একটু বলবো মানে আপনার বাবা মার পরিবারে কে কে আছে যদি একটু বলতেন। বাবা মার পরিবারে ভাই দুটি আছে, বোন দুটি আছে, বাবা মা আছে। তারা কি আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করে না? জি না। কেন? তারপর সংসারে আমার ভাই বিদেশ গেছে আর মার গেছে, এই কারণে তাকে সংসার অভাব অনাটন আছে। তাদের সংসার অবস্থা জি করুন। আচ্ছা আপনাদের মানে মানে আপনাদের আর কোনো জায়গা জমি আছে কি জি এটা না, ছাড়া? জায়গা জমি নেই। মানে এটাতে আপনারা কোনো মতো চলতে পারছেন? জি আচ্ছা আপু, আপনার স্বামী যে রিক্সাটি চালায় জি সেটা কি তার নিজের? জি না, বাড়া। সেটাও ভাড়ার? জি আচ্ছা আপনার স্বামী এই রিক্সা ব্যতীত আর কোনো কাজ করতে পারে? পারে। কি করতে পারে যদি একটু বলতেন? কৃষি কাজ করতে পারে, মাড়ি কাটে, ওই আনের রোয়া রইতে পারে, আর কোনো কাজ পারে না। মানে এগুলো সবই পারতো, কিন্তু এখন অর্থের অভাবে কিছুই পারছে না। কিছুই পারছে না। আচ্ছা যদি মনে করেন কি, যদি কেউ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করে, জি সেই সাহায্যের যে অর্থগুলো ওগুলো দিয়ে আপনারা কি করবেন? এগুলো দিয়ে ছেলে মেয়ের পড়ালেখা সে এক করি, আর রিক্সা কিনি। মানে সেই অর্থায়ন দিয়ে আপনি আপনার ছেলে মেয়ের যে ভবিষ্যতের জন্য কিছু একটা করবেন, করি আর আপনার স্বামীকে একটি রিক্সা কিনে দিবেন, যেন সে তার যে দৈনিক যে হাজিরাটা তার অন্য রিক্সার মালিককে দিতে হয় সেটা না দিয়ে নিজের নিজেদের কাছেই যেন থাকে, থাকে। জি আর আপনারা যেন অন্যের কাছে যেন হাত পাততে না হয়। জি দর্শক আপনারা দেখছেন এই যে এই দুঃখিনী বোনের গল্প, যেখানে সে তুলে ধরেছে যে তার স্বামী সংসার নিয়ে সে কতটা কষ্টের মধ্যে তার জীবনযাপন করছে। যদি সে আপনাদের থেকে সাহায্য সহযোগিতা পায় তাহলে তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ সে গড়ে তুলতে পারবে, তার স্বামীরও চিকিৎসা করতে পারবে, তার স্বামীরও একটি ব্যবস্থা করতে পারবে জীবিকা নির্বাহের জন্য, আর কারো কাছে হাত পাততে হবে না তাদের। তো দর্শক আপনারা তো দেখছেনই যে বোন তার অকুল আবেদন আপনাদের কাছে কি চাইছে। তো বোন, দর্শকের উদ্দেশ্য যদি আপনার কিছু বলার থাকে আপনি কি বলবেন? বলুন, দর্শকের উদ্দেশ্যে বলুন। দর্শকের উদ্দেশ্যে, আমার স্বামী অসুস্থর কারণে, টাকা পয়সার কারণে ডাক্তার দেখাতে পারছি না। আমার ছেলে মেয়ের হওয়ালের খরচ, টাকার জন্য হওয়ালের খরচ চালাইতে পারছি না। সংসার খুব অভাব অনটন বেশি, সংসারে কষ্ট বেশি ভোগ করার লাগে। তো দর্শক আপনারা শুনলেনই যে বোন তার বলল যে তার
মানে অভাব অনটনের জন্য সে কিছুতেই কিছু করে উঠতে পারছে না। তার স্বামী অসুস্থ, তার স্বামী চিকিৎসাও করতে পারছে না, সন্তানদের ঠিকমতো পড়াশোনা করে চালাতে পারছে না। তো দর্শক, আপনাদের কাছে আমার একটু আকুল আবেদন এই যে, যদি আপনারা যে যাই পারেন এই বোনকে সাহায্য সহযোগিতা করে বোন যেন জীবিকা নির্বাহ করতে পারে। এই জীবিকা নির্বাহ করার জন্য আর যেন অন্য কারো কাছে হাত পাততে না হয়, আপনারা আশা করি সেই ব্যবস্থা করে দেবেন। আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের কাজ করার আগ্রহকে আরও বাড়িয়ে দেবেন আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।